এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষ দৃশ্যটি আপনার হৃদয়ে গভীর ছাপ ফেলবে। চট্টগ্রামের এক ছোট শান্ত গ্রামে বাস করত রাফি নামের এক কিশোর। 12 বছরের সেই ছেলেটির চোখে ছিল কৌতূহল আর অজানাকে জানার অদম্য ইচ্ছা। প্রতিদিন রাতে তার দাদা তেলের প্রদীপের আলোয় বসে অদ্ভুত এক পাহাড়ের গল্প শোনাতেন। গ্রামের পাশের জঙ্গলের গভীরে ছিল সেই পাহাড়। লোকেরা তাকে বলতো নূরের পাহাড়। শোনা যেত গভীর রাতে সেখানে নীলাভ এক আলো জ্বলে ওঠে। কেউ বলতো জিনের আস্তানা, কেউ বলতো কোনো আল্লাহওয়ালা বুজুর্গের ইবাদতের স্থান। রাফির মনে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল জানার আকাঙ্ক্ষা। এক রাতে সে সিদ্ধান্ত নিল, আজ সে সত্যটা দেখবেই। বের হওয়ার আগে তার মা তাকে থামালেন। মমতা ভরা কণ্ঠে বললেন, বাবা, যেখানে যাও আল্লাহর নাম নিয়ে যেও, ভয় পেলে আয়াতুল কুরসি পড়বে। রাফি মাথা নত করে সম্মতি দিল। সে অজু করল, 2 রাকাত নফল নামাজ আদায় করল। সিজদায় মাথা রেখে অনুভব করল অদ্ভুত এক প্রশান্তি। তার মনে হলো সে একা নয়, আল্লাহ তার সাথে আছেন। তারপর সে পা বাড়াল জঙ্গলের অন্ধকার পথে। চারদিকে ঝিঝি পোকার শব্দ, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো মাটিতে পড়ছে। হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে বাতাসে। প্রতিটি পদক্ষেপে তার বুক ধরফর করছিল, তবুও সে থামল না। হঠাৎ সে দেখতে পেল দূরে পাহাড়ের পাদদেশে নীলাভ এক আলো জ্বলছে। আলোটা স্থির নয়, ধীরে ধীরে স্পন্দিত হচ্ছে। রাফির গলা শুকিয়ে গেল, হাত কাঁপতে লাগল। ঠিক তখনই সে মনে করল মায়ের কথা। সে চোখ বন্ধ করল এবং পড়তে শুরু করল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তার কণ্ঠ ধীরে ধীরে দৃঢ় হয়ে উঠল। প্রতিটি শব্দ যেন অন্ধকার চিরে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চারপাশে ছড়িয়ে পড়ল সোনালি এক আলো। নীল আর সোনালি আভা মিলেমিশে তৈরি করল অপূর্ব এক দৃশ্য। তার ভয় মিলিয়ে যেতে লাগল। হৃদয়ে নেমে এলো গভীর শান্তি। সেই আলো থেকে ধীরে ধীরে আবির্ভূত হলেন এক নুরানি বৃদ্ধ। সাদা পোশাক, মুখ ভরা দাড়ি, চোখে অদ্ভুত মমতা। তিনি কোমল কণ্ঠে বললেন, ভয় পেও না বাছা। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য অন্ধকারও হয়ে যায় আলো। রাফি অবাক হয়ে তাকিয়ে রইল। তার মনে আর কোনো ভয় নেই, শুধু শান্তি। এক মুহূর্তে চারদিকের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। তারপর ধীরে ধীরে সব মিলিয়ে গেল। রাফি চোখ খুলে দেখল সে পাহাড়ের নিচে একা দাঁড়িয়ে আছে। দূর থেকে ভেসে আসছে ফজরের আজান। আকাশ ধীরে ধীরে গোলাপি হয়ে উঠছে। পাখিরা ডাকছে, কুয়াশা সরে যাচ্ছে। রাফির মুখে ফুটে উঠল প্রশান্ত এক হাসি। সে বুঝল, ভয় আসলে অন্ধকার নয়, ভয় হলো ঈমানের পরীক্ষা মাত্র। আর যে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে তার হৃদয়ে কখনো অন্ধকার স্থায়ী হয় না। সেদিনের পর থেকে রাফি বদলে গেল। সে নিয়মিত নামাজ পড়তে লাগল। বন্ধুদের বলতো, অন্ধকারকে ভয় পেও না, যদি তোমার অন্তরে ঈমানের আলো জ্বলে। মনে রাখবেন, সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে আল্লাহর উপর ভরসা রাখা।